খবর শুনছেন A1 নিউজ বাংলা থেকে। আজ 14 এপ্রিল সোমবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন। একটানা বৃষ্টিতে ধসে পড়ল কাঁচা দেওয়াল, চাপা পড়ে প্রাণ গেল গৃহবধূর। ঘন ঘন সফর নয়, এখান থেকে ভোটের কৌশল রচনা করা হবে, বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় আসলে পুলিশের নিয়ন্ত্রণ রাজ্যপালের হাতে থাকবে, জানালেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা প্রতিবাদে 16 জুলাই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাসপুরে বন্যার জল থেকে উদ্ধার হলো ব্যক্তির দেহ, শোকের ছায়া এলাকায়। ঘাটালে বন্যা বিধ্বস্ত পরিস্থিতি, জলকাণ্ডে প্রাণ হারালো প্রথম বর্ষের ছাত্রী, নিখোঁজ এক ব্যক্তি। দীঘার ধাম নামে আপত্তি, পুরীর জগন্নাথ মন্দিরের পুজো প্রথার কপিরাইট নিতে উদ্যোগী উড়িষ্যা প্রশাসন। মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা ছাড়ালো 95। সীতার অগ্নি পরীক্ষা, AI ছবি বিতর্কে 13 দিন পর মুখ খুলে অভিযোগ দায়ের রাজন্যার। 2026 সালের বিধানসভা ভোটের পর রাজ্যে যদি বিজেপি সরকার গঠন করে তাহলে গণধোলাইয়ের মতো ঘটনা এড়াতে পুলিশের নিয়ন্ত্রণ রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে, এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শনিবারে তিনি জানান, ভোটের ফল ঘোষণার পর বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রধান কাজ হবে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং নতুন সরকারকে সুরক্ষা দিতে পুলিশকে রাজ্যপালের তত্ত্বাবধানে আনা। শ্রমিকের মতে পুলিশের একাংশ যে বর্তমান পক্ষপাত দুষ্টভাবে কাজ করছে তা বিজেপি বরদাস্ত করবে না, তাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বার্থে রাজ্যপালকে দায়িত্বে রাখার দাবি তুলেন তিনি। 2026-এর বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকে জোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সূত্রের খবর, বাংলায় বসে বিহারের ভোট পরিচালনার রণকৌশল তৈরি করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকেই কাজ চালাতে পারেন বলে রিপোর্ট। TV9 বাংলার এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, বিহারের বিধানসভা ভোট মিটতেই বাংলায় ভাড়া বাড়ি নিয়ে অমিত শাহ পুরো নির্বাচনী পরিকল্পনা সাজাবেন। নভেম্বরের মধ্যে বিহার নির্বাচনের ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। সেই মতো প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। এই খবর সামনে আসতে রাজনীতিতে শুরু হয়েছে চাঞ্চল্য। অনেকেই বলছেন এটা শুধু বিহার নয়, বাংলার দিকেও বিজেপির নজর ঘোরানোর ইঙ্গিত। হুগলির পান্ডুয়া থানার সোনাকুটুরি গ্রামে রবিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটানা বৃষ্টির জেরে ধসে পড়ল একটি কাঁচা বাড়ির মাটির দেয়াল, আর সে দেওয়ালের নিচে পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। জানা গেছে, ওই দিন সকালে কলস ভরে জল আনতে গিয়েছিল গৃহবধূ। সেই সময় আচমকায় পাশের বাড়ির প্রায় 5 ফুট উঁচু কাঁচা দেওয়ালটি ভেঙে পড়ে তার উপর। পরিবারের সকলেই ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন হঠাৎ মৃত্যুতে এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা বলছে, দীর্ঘদিন ধরে দেওয়ালটি জীর্ণ অবস্থায় ছিল। পুরীর জগন্নাথ মন্দিরের পুজো পদ্ধতি, আচারবিধি এবং রীতিনীতি কপিরাইট করতে উদ্যোগী নিচ্ছে উড়িষ্যা সরকার। এই বিষয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা এবং প্রশাসনিক তৎপরতা। পুরীর গজপতি মহারাজ দিব্য সিং দেব জানিয়েছেন, যখন তখন অন্যত্র পুরীর মন্দিরের অনুকরণে নামকরণ, উপাসনা কিংবা আচার অনুষ্ঠান চলতে পারে না। তিনি বলেন, দীঘাসহ অন্যত্র জগন্নাথ ধাম নামকরণ নিয়ে আপত্তি রয়েছে, কারণ এগুলি ভক্তদের বিভ্রান্ত করতে পারে। উড়িষ্যা সরকারের দাবি, পুরীর ঐতিহ্য এবং পুজো প্রথা রক্ষা করতে কপিরাইট নেওয়া শুধু সময়ের অপেক্ষা। তাই জগন্নাথ মন্দিরকে ঘিরে এই ধরনের কোনো উদ্ভট অনুলিপি কর্মকাণ্ড বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকৃতির রোষে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। টানা মেঘভাঙা বৃষ্টি আর একের পর এক ভূমিধসে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এখন পর্যন্ত এই দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত 95 জনের, নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সূত্রের খবর, এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে প্রায় 800 কোটি টাকার বেশি। বহু এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন, রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক। প্রচণ্ড বৃষ্টির কারণে 300 মিমির বেশি বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায়, যার ফলে ধসে গিয়েছে বহু পাহাড়ি এলাকা। হিমাচল সরকারের তরফে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। উদ্ধার কার্য চলছে জোর কদমে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে নেমেছে আতঙ্ক এবং শোকের ছায়া। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার ও হেনস্থার অভিযোগ তুলে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই নেতৃত্ব দেবেন এক প্রতিবাদী মিছিলের, যা হবে 16 জুলাই মঙ্গলবার। দুপুর 1টায় কলকাতা থেকে শুরু হবে এই মিছিল, শেষ হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এই মিছিলে থাকবেন রাজ্যের তৃণমূল নেতৃত্ব, মন্ত্রীরা, বিধায়ক, সংসদ এবং দলের নেতাকর্মীরা। জানা গিয়েছে, রাজ্যের সব জেলাতে ওই দিন একই সময়ে বিক্ষোভের মিছিল ও কর্মসূচি হবে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দিল্লির জয় হিন্দ কলোনিতে যে ঘটনা ঘটেছে তা বাঙালিদের অপমান, আর এই ঘটনা প্রতিবাদে রাজ্য জুড়ে এই বৃহত্তম আন্দোলনে নামছে দল।
দাসপুরে ভয়াবহ বন্যার মধ্যে কাজের মধ্যে বেরিয়ে নিখোঁজ হয়ে যান এক ব্যক্তি। অবশেষে একদিন পর রবিবার সকালে জল থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। জানা গেছে শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কিছু দরকারি কাজে বেরিয়েছিলেন বন্ধু নামে ওই ব্যক্তি। তারপর থেকে তার খোঁজ মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন বন্যার জলে হাঁটার সময় কোনোভাবে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পুলিশ ও দমকলের সহযোগিতায় তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটিকে ঘিরে ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ অভিনয় জীবনের ইতি টানলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। 83 বছর বয়সে হায়দ্রাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই বর্ষিয়ান অভিনেতা। 4 দশকেরও বেশি সময় ধরে তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি ভাষায় মোট 750টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। 1999 থেকে 2004 সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের বিজেপি বিধায়ক ছিলেন শ্রীনিবাস। অভিনয়ের পাশাপাশি পদ্মশ্রী সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ঘাটালে বন্যার ভয়াবহ রূপ চলছে যেন এখন এক মৃত্যু মিছিল। শনিবার সকালে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। জলস্রোতে তলিয়ে প্রাণ হারায় এক প্রথম শ্রেণীর ছাত্রী। জানা গেছে ছাত্রীটি স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু পাড়ার কয়েকজন বন্ধুর সাথে জলমগ্ন এলাকায় স্নান করতে যায়। সেই সময় ঘটে বিপত্তি। স্রোতের টানে তলিয়ে যায় সে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একদিকে আরেকটি ঘটনা, এক ব্যক্তি বাজার করে বাড়ি ফেরার পথে জলমগ্ন রাস্তায় পড়ে তলিয়ে যান। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। রাস্তার নিচে কোথায় ফাটল বা খাল রয়েছে সেটা বোঝাই যাচ্ছে না, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনিক তরফে উদ্ধার কার্য চলছে। বন্যা পরিস্থিতি ঘিরে এলাকায় এখন আতঙ্কের পরিবেশ। সাধারণ মানুষ এক প্রকার ঘরবন্দী হয়ে পড়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের তরফে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। চলছে কটাক্ষ, চলছে অপমান, শেষমেশ চুপ করে না থেকে আইনের পথে হাঁটলেন রাজন্না হালদার। এআইয়ের মাধ্যমে তৈরি বিকৃত এবং অশ্লীল ছবি ছড়ানোর ঘটনায় 13 দিন পর অবশেষে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার। রাজন্নার অভিযোগ, কসবা ল কলেজের ছাত্রীর ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করার পর থেকেই তাকে নিশানা করা হচ্ছিল। রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার ছবি বিকৃত করে ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায়। আজ তক বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে রাজন্না বলেন, আমার সম্ভ্রম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা যেন সীতার মতো অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে আমাকে, এই কারণেই অভিযোগ দায়ের করেছি। রাজন্নার এই পদক্ষেপকে ঘিরে নতুন করে আলোচনায় ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, একজন নারী নেত্রীকে সামাজিকভাবে শেষ করে দেওয়াই এই চক্রান্ত কি পূর্ব পরিকল্পিত? এখন দেখার পুলিশের তদন্তে আসল সত্য কত দ্রুত সামনে আসে।